হ্যালো এভরিওয়ান, আমি মারিয়া মৌ। আজকে আমাদের এলিমিনেশন রাউন্ড চলছে। অবশ্যই না, যেহেতু এটা একটা বলতে গেলে আমার প্রথমবার স্ক্রিনে দেখা, ওরকমটা ছিল না। আমি অনেকটা বেটার করতে পারতাম, যেহেতু সেটা আমাকে যদি কোনো ভালোবাসা বা রোমান্টিক কোনো ক্যারেক্টার দেওয়া হতো, আই থিঙ্ক এটা থেকে একটু বেটার করতে পারতাম। অ্যাক্টিংটা আমি ভালোবাসার জন্য করি। সো আজকে প্রথমবারের মতো এই আমাদের 3 জাজদের আমি ফেস করতে যাচ্ছি। জানি না কি হয়, খুব ভয় করছে, বাট আই থিঙ্ক যেটা হবে ভালোই হবে যদি আপনাদের সবার দোয়া থাকে। বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো সবাই দোয়া করবেন। বাই। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো জাজেস, আমি মারিয়া মৌ। আমি ঢাকাতেই থাকি, ঢাকাতেই বড় হয়েছি, অ্যান্ড আমি রিসেন্টলি সলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ থেকে এইচএসসি এক্সাম দিলাম। তাহলে তোমার পারফরমেন্সটা আগে আমরা দেখি। শিওর ম্যাম। এটা কি করছো তুমি সাগর? আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস, বুঝলে না? এই যে আমি আমি এভাবে দাঁড়িয়ে থাকবো, সে আসবে এখানে, আর আমি ইয়ালি বলে গামছাটা দিয়ে ধাক্কা টানলে একেবারে ধরে দেবো। কাকে আটকে ফেলবে? কার কথা বলছো? কাকে আবার? ওই যে দুঃশাসনের মাস্টার মাইন্ড, হ্যাঁ, বৈষম্যের খলনায়ক স্বামী। ও আসলেই ওকে আমরা এমনভাবে আটকে ধরবো যে ও আমাদেরকে ছাড়তে বাধ্য হবে। শুধু বাধ্যই হবে না, ও আমাদের হাত পা ধরবে, কান ধরে উঠবস করবে, বুঝলে? তারপরে বাইরের দরজাটা খুলে দেবে। সে আসবে আর তুমি তাকে আটকে দেবে? হ্যাঁ, আটকে ফেলবো তো। আর সেটাই তো তোমাকে দেখালাম। এই যে দেখো, ওইখানে দাঁড়ানো, তুমি এখানে এসো। এই যে তুমি এইভাবে দাঁড়ানো, হ্যাঁ, আর আমি তোমার পেছনে। তারপরে ও আসলো, আমি এইভাবে ধরে বুঝলে? কি হলো? সাগর ছাড়ো, কি করছো তুমি এগুলো? ছাড়বো কেন? তুমি তো সেই স্বৈরাচারী, দেখি। ফোন আসলো। ও হ্যালো দোস্ত। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সিনটা দেখে প্রথমত কিছু বুঝতে পারিনি যে কি হচ্ছিল, আপনার ক্যারেক্টারটাও অ্যাকচুয়ালি কি ছিল একেবারেই বুঝতে পারিনি। আপনি কি প্লে করছিলেন ওখানে? আপনি তার ওয়াইফ, সেটা বুঝলাম, ওখানে কি সিচুয়েশনটা হয়েছে আমি দেখতে পেয়েছি, কিন্তু আপনি কে ছিলেন, আপনি কেন যেই রিয়াকশনগুলো দিচ্ছিলেন, কেন দিচ্ছিলেন, কিচ্ছু বুঝতে পারিনি। কেউ আপনাদেরকে আটকে রেখেছিল ওখানে? জি। সো আপনাদের দুজনেই তো পালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত না, মানে সিনটা এরকম ছিল যে আমরা পালাতে পারছি না, আমাদেরকে কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করছে। পাচ্ছে না, ও ভাবছে মনে মনে যে কাউকে মেরে ফেলবে, ধরে ফেলবে। হ্যাঁ, মানে উনি হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে, উনি আসলে আমাদের উনি হচ্ছে বেঁধে ফেলবে। আপনি ওকে মানা করছিলেন যে এটা করবা না? না, মানা করছিলাম না। আপনাকে মানে উনি হচ্ছে ওটা দেখাতে গিয়ে আমার উপর ওটা প্রয়োগ করে ফেলেছে। এই জিনিসটা হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার না যে এখানে কি ঘটছে, এটা স্টোরিটা কি সেটা ক্লিয়ার না, এবং আমি বুঝতে পারিনি যে এই ক্যারেক্টারটা কি করার চেষ্টা করছে। ওকে কি বাধা দিচ্ছিলেন নাকি উৎসাহী দিচ্ছিলেন? মানে আপনি এটা পরিস্থিতি শিকার। এখানে হচ্ছে সাগর আর আমি হচ্ছে আটকা পড়ি বলতে একটা লোক আমাদেরকে আটকে দেয়, ইচ্ছে করে আটকে দেয়, একটা কিছু নিয়ে ব্ল্যাকমেল করে। সো সাগর হচ্ছে এটা মানে ওকে হচ্ছে ধরবে, গামছা দিয়ে বাঁধবে, বেঁধে তারপর হচ্ছে আমরা বের হব। সো এইটা উনি হচ্ছে ট্রাই করছিলেন। দেন আমি যখন যাই তখন সে এটা মানে রাগের বশত আমার উপর প্রয়োগ করে। দেন প্রয়োগ করার পর যখন কলটা আসে তখন চলে যায় সে। দেন আমি একটু রাগ হয়ে যাই, মানে কি করলো, এটা কেন করলো। আচ্ছা, মানে পুরোটাই আপনি বললেন যে সে কি করার চেষ্টা করছিল, আপনি কি করার চেষ্টা করছিলেন সেটা বুঝতে পারিনি। এনিওয়ে, আমি একটু তারেক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমরা যখনই কোনো জায়গায় এন্টার করবো বা কিছু করবো, আমার এখানে কিছু থাকতে হবে। ওয়াই আই এম এন্টারিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা, অন স্টেজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ট্রি ফর অ্যান অ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। অভিনেতার প্রবেশটা, কেন ঢুকছি আমি, কি পারপাস নিয়ে ঢুকছি, কি চাই, কি নিয়ে বেরিয়ে যাচ্ছি, এই পয়েন্টগুলো সবসময় মাথায় রাখতে হবে। আদৌ ইমপ্রেসিভ নয়। কারণ আপনি কি আর কিছু করতে চান আমাদের ইয়ে করার জন্য, যে আমি এই জিনিসটা একটু দেখাতে চাই বা শোনাতে চাই বা করতে চাই? আমি একটা যে আমি যেটা দেখতে ইন্টারেস্টেড, নৃত্য নাট্য করেছেন, সেটার কোনো একটা নৃত্যনাট্যের কোনো একটা অংশ
কতদিন ধরে নাচ শিখছেন? 8 years plus. মৌ 8 বছর ধরে নাচ শিখছেন। জি, অনেক সেটা রিফ্লেক্টেড ইন ইয়োর পারফরমেন্স। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো লেগেছে ম্যাম আমি ট্রাই Brilliant. করেছি পুরো নাচের যে কথাটা মুদ্রার মাধ্যমে প্রকাশ করার। সেটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। ও এটার ফর্মটা কি, মানে যেমন নাচের বিভিন্ন ফর্ম আছে, মণিপুরি, কথক, তারপরে গৌড়ীয় আছে, এরকম অনেক কিছু আছে। এটা কোন স্যার এই যে এই নাচটা মণিপুরি নাকি এটা হচ্ছে কথক। কথকের? ইউ ফ্যান্টাস্টিক বডি লাইন টু এক্সপ্রেস, স্পেশালি এলবো দিয়ে লার্জার দ্যান লাইফে যাওয়ার যে চেষ্টা, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন নাচের ক্ষেত্রে, এটা আছে আপনার মধ্যে, আপনি শিখেছেন বোঝা যায়। কিন্তু অ্যাক্টিংটা আপনাকে শিখতে হবে। আমি যদি আগের পারফরমেন্সটা কনসিডার করি তাহলে ইটস নো, বাট আপনার নাচ দেখে, আপনার অ্যাপিয়ারেন্স দেখে উইড লাইক টু টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। স্বপ্ন দেখার দিন এসেছে, থ্যাংক ইউ ম্যাম। স্বপ্ন দেখাবার ভিড়ে ঠেলে সময় এবার। কার্ড পেয়ে গেছি, গোল্ডেন স্টার কার্ড। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে